হ্যালো সবাইকে, উজানার মায়ের চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম। আজকে বানিয়েছিলাম খুব শর্টকাট রান্না, যেহেতু উজান আর আমি দুজনেই শুধু বাড়িতে আছি আর দুজনেই খাবো, সেই জন্য এইরকম করলা, পটল, আলু, পেঁয়াজ সব একসাথে কেটে নিয়ে ভাজা করেছিলাম। তোমরা কে 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 এইভাবে খাও একটু জানিও তো আমাকে। খেতে ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর একেবারে শর্টকাট রান্না, অল্প একটু। কারণ হচ্ছে আমাদের আবার বিকেলবেলা আজ নেমন্তন্ন আছে, আমার দাদার মেয়ের জন্মদিন, তো সেখানে যেতে হবে। উজানের বাবা মানে আমার হাজব্যান্ড গেছে বহরমপুর, সেখান থেকে আসবে, তারপরে আমরা সবাই মিলে যাব। এবার যেহেতু এই বেলাটা একবেলা শুধু রান্না, সেই জন্য খুব অল্প পরিমাণে আমার আর উজানের জন্য এই শর্টকাট ভাজা সব মিশিয়ে। আর আজকে করব ডিমের ঝোল। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের কাছে এই রান্নাগুলো খুব সহজ, যারা আমরা ডেলি রান্না করি। কিন্তু যারা নতুন নতুন রান্না করে না, তাদের কাছে এই রান্নাগুলোই খুব কঠিন হয়ে পড়ে। আমার তো মনে হয় তাই। কারণ আমিও যখন প্রথম প্রথম রান্না করতাম, আমার কাছে এগুলো খুব কঠিনই মনে হতো। এইদিকে আমার ডিম সেদ্ধ হয়ে গেছে, আর দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম ভাজাটা, সুন্দর মতো একটু নরমও হয়ে গেছে। এবার এটাকে ভালো মতো একটু ভাজা করে নিয়ে নামিয়ে নেব। তারপরে ডিমগুলো যেরকমভাবে আমরা ভাজি, এটা নতুন করে বলার কিছু নেই। তাও আমি এই রান্নাগুলো দেখাই কারণ ভালো লাগে। অনেকেই এগুলো নিয়ে এন্টারটেন করে, এগুলো দেখে, একটু দেখতে ভালোবাসে। আমিও যেরকম রান্না জানলেও অন্য কারোর রান্নাটা দেখতে আমার খুব ভালো লাগে, সেই জন্যই আমি এই ভিডিওগুলো করি তোমাদের জন্য। তো তোমাদের ভালো লাগে খারাপ লাগে যেমনই লাগে তোমরা কমেন্ট করে জানিও। তো এবার সুন্দর করে একটু ভেজে নেব ভালো করে। উজান আবার একটু কড়া কড়া ভাজা খেতে ভালোবাসে, আর ডিমের একটু গাগুলোকে তো কেটে নিতেই হবে, না হলে খুব ফেটে ফেটে ছিটবে এইদিকে ওদিক তেল মশলা, সবাই জানি আমরা। তো যাই হোক, রাত্রেবেলা আমরা যখন যাব আমার ভাস্তির জন্মদিনে, তো তখন সেই ভিডিওটাও আমি করে রাখবো, মনে করে রেখেছি, ঠিক করে রেখেছি যে করব। তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো এইদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা একটু পেস্ট করে নিয়েছি, আর সাথে জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য লবণ, হলুদ সব একসাথে দিয়ে রেখেছি। আর সেদ্ধ করা আলুটা একটুখানি ভেজে নেব, ভেজে নিয়ে এবার মশলাগুলো দিয়ে দেবো। গল্প করতে করতে দেখো কতগুলো রান্না হয়ে গেল। কতগুলো বলতে দুই রকমই পদ, কিন্তু এগুলো অ্যারেঞ্জ করতেও আমার মনে হয় যে একটা টাইমের প্রয়োজন। তো যাই হোক, এবার মশলাটা দিয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নিলেই আমার আজকের মতো রান্নাটা হয়ে যাবে। এইদিকে আমি রান্না করছি ঠিকই, কিন্তু আবার মাঝে মধ্যে বাইরে থেকে ডাকও আসছে। তো যাই হোক, এবার দেখো নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে একটু তেল ছাড়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, এই 5 মিনিট মতো ঢেকে দেবো। এবার ডিমটাও দিয়ে দেবো এটার মধ্যে, তাহলে ডিমের ভেতরেও মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও টেস্ট হবে। তো এইভাবে ডিমগুলো আমি একটু কড়া করে ভেজে নিয়েছি, দেখো লাল কালার হয়েছে, তো দেখতে ভালো লাগছে। একটু এবার ঢেকে দেবো। ঢেকে নেওয়ার পরে আমরা যে 5 মিনিট পরে ঢাকাটা খুলবো, দেখবো যে সুন্দর করে একটু তেল ছেড়েছে। আর তেলটা যখন ছাড়বে তখনই ভাবে যে মশলাটা কষে গেছে। এবার আমি এটার মধ্যে খুবই সামান্য পরিমাণে জল দেবো, কারণ একেবারেই অল্প ঝোল করব, একবেলার মতো রান্না। একেবারে অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এবার আমি অনেক দিন ধরেই ভিডিও করা বন্ধ রেখেছিলাম, কারণ আমার কিছু পার্সোনাল কি বলবো, ঝড় মাথার উপর দিয়ে গেছে। আমার মা বাবা দুজনেই চলে গেছে, তোমরা হয়তো জানো অনেকেই যারা আমার ফেসবুক ফ্রেন্ড আছো। সেই কারণে মনের অবস্থাও ভালো ছিল না, ভিডিও করা টোটালি বন্ধ রেখেছিলাম। তারপরে ভাবলাম যে না, এবার থেকে একটু একটু করে শুরু করি, তো সেই জন্য আবার ফিরে আসলাম। এবার গুঁড়ো গরম মশলাটা দিয়েই আমি ডিমের ঝোলটা নামিয়ে নেব। তোমাদের কেমন লাগলো, মানে রান্নার বলছি না, রান্না তো খুবই একটা নর্মাল রান্না, কিন্তু আমার সাথে এই নতুন ভিডিওগুলো আমার সাথে দেখতে বা আমার এই ভুলভাল কথা শুনতে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো আমার লাঞ্চের থালা রেডি হয়ে গেছে, আমার না, ছেলের খাবার রেডি।